আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এই সার্কুলারে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কোন পদে আপনারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করতে হবে, আবেদনটি শুরু হবে কবে, শেষ হবে কবে, সবকিছুই এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনায় যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত জানতে পারবেন। মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আজকেই আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও যারা আমার মাধ্যমে বিমান বাহিনীতে আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অ্যাড হয়ে আমাকে নক দিবেন। তাহলে আমার মাধ্যমে ঘরে বসেই সম্পূর্ণ নির্ভুলভাবে আপনারা আবেদন করতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই, দেখে আসি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনায় যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত। প্রথমে আমরা দেখে নিই এই সার্কুলারে কোন কোন পদে লোক নিয়োগ দেওয়া হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে দেখেন, সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি, বিকম, বিএ স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম 100 নম্বর সমমানে উত্তীর্ণ হতে হবে এবং সর্বনিম্ন সিজিপিএ 2.50 থাকতে হবে। তারপরে যে ট্রেডটা রয়েছে এটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড। টেকনিক্যাল ট্রেডে যদি আপনারা আবেদন করতে চান তাহলে এসএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে সর্বনিম্ন 3.50 থাকতে হবে। তারপরে যে ট্রেডটি রয়েছে নন টেকনিক্যাল ট্রেড, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে কোনো শাখা থেকে, আর্টস, সায়েন্স বা কমার্স, যে কোনো শাখা থেকে অবশ্যই 3.50 থাকতে হবে। তারপরে দেখেন প্রবোস্ট। প্রবোস্ট পদের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় যে কোনো শাখা থেকে ন্যূনতম 3.50 থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন, এখানে কিন্তু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এই সার্কুলারের আবেদনের পর যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে 3 এপ্রিল 2025, অর্থাৎ যাদের চাকরি হবে তাদের যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে 3 এপ্রিল 2025। এই সার্কুলারে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে এখানে দেখেন। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে দেখেন, জাতীয়তা অবশ্যই বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে এবং বয়স সকল ট্রেডের ক্ষেত্রে 16 থেকে সর্বোচ্চ 21 বছর, আর এটা আপনারা হিসাব করবেন 3 এপ্রিল 2025 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 16 এবং সর্বোচ্চ 21 বছর তারাই কিন্তু এই বিমান সেনা সার্কুলারে আবেদন করতে পারবেন। এছাড়া দেখেন সাইবার অ্যাসিস্ট্যান্ট, এখানে দেখেন যে প্রথম যে ট্রেডটা রয়েছে বা প্রথম যে পদটা রয়েছে এই পদের জন্য বয়স থাকতে হবে। এখানে দেখেন সর্বোচ্চ 28 বছর পর্যন্ত, সর্বনিম্ন 16 বছর হলে আপনারা আবেদন করতে পারবেন। এই সার্কুলারেও আপনারা বয়স হিসাব করবেন, এই পদেও আপনারা বয়স হিসাব করবেন 3 এপ্রিল 2025 তারিখে। আর বিবাহিক অবস্থা অবশ্যই সকল ট্রেডের জন্য অবিবাহিত হতে হবে। সাইবার অ্যাসিস্ট্যান্ট বিবাহিত অবিবাহিত দুইজনই কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে দেখেন উচ্চতা সকল ট্রেডের জন্য 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র প্রবোস্ট ট্রেডের জন্য 5 ফিট 8 ইঞ্চি লাগবে উচ্চতা এই পোস্টে যদি আপনি আবেদন করতে চান। আর ওজন যদি আপনারা দেখেন তাহলে বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে। বুকের মাপ সর্বনিম্ন 30 ইঞ্চি এবং প্রসারণ 2 ইঞ্চি বাড়তে, অর্থাৎ 30/32 হলে আপনারা আবেদন করতে পারবেন। চোখের দৃষ্টিকোণ হচ্ছে 6/6 স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন থাকতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই সার্কুলারে এখানে দেখেন অবশ্যই প্রাথমিক প্রশিক্ষণের সময়কাল 36 সপ্তাহ সকল ট্রেডের জন্য, অর্থাৎ আপনাদেরকে 18 মাস 36 সপ্তাহ আপনাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। আর 18 সপ্তাহ হচ্ছে সাইবার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের জন্য। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা দেখব এই সার্কুলারে আবেদন করতে গেলে কত টাকা খরচ হবে এবং কিভাবে আবেদন করতে হবে।
এখানে দেখেন আরেকটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দেয়, ট্রেড ভিত্তিক পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি। এখানে দেখেন বিভাগ ও জেলা, সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য। এখানে দেখেন পরীক্ষার কেন্দ্র হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। এখানে কিন্তু আপনাদেরকে মাঠের দিন উপস্থিত হতে হবে। আর পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ অর্থাৎ 23শে সেপ্টেম্বর থেকে আপনাদের পরীক্ষা শুরু হতে পারে, অর্থাৎ আপনাদের মাঠ শুরু হতে পারে। পরীক্ষার সময়সূচি এখানে দেখেন, আবেদনপত্রে জমা হওয়া সাপেক্ষে টেকনিক্যাল, নন টেকনিক্যাল, প্রোবুস্ট ও সাইবার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের জন্য পরীক্ষার সময়সূচি 19 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অর্থাৎ যারা আবেদন করবেন তাদের রুল নাম্বার অনুযায়ী joinbairforce.baf.mil.bd এবং baf.mil.bd এই ওয়েবসাইটে আপনাদেরকে কার মাঠ কত তারিখে সেটা প্রকাশ করা হবে। সম্মানিত ভিউয়ার্স, এই সার্কুলারে আবেদন করতে গেলে এখানে দেখেন কত টাকা খরচ হবে। এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার লিঙ্কটি হচ্ছে joinairforce.baf.mil.bd। এই ওয়েবসাইটে ঢোকার পর অ্যাপ্লাই নাও একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে 200 টাকা পেমেন্ট করতে হবে, এখানে অনলাইন চার্জ ব্যতীত। তারপর পরিশোধ করার পর আপনার ফোনে রেজিস্ট্রেশনকৃত ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন করে তারপর কিন্তু আবেদন সম্পন্ন করতে হবে। অর্থাৎ এই আবেদন যদি আপনারা করতে যান তাহলে অবশ্যই আগে পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, আবেদন সম্পন্ন করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল সংক্ষিপ্ত আকারে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনায় যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিও শেষ করব আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, যারা আমার মাধ্যমে বিমান বাহিনী সহ যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে চান তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অ্যাড হয়ে আমাকে নক দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।